পেট্রোল পাম্পের সামনে বিশাল লাইন। আমরা বলেছি যে যেহেতু যুদ্ধ লেগেছে, আমরা যুদ্ধকালীন অবস্থার মধ্যে বসবাস করছি, যেখান থেকে পেট্রোলিয়াম আসে সেই দেশে যুদ্ধ লেগেছে, শোধনাগারগুলো বোম মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। এই যুদ্ধ কতদিন চলবে আমরা জানি না। আমার কাছে যে মজুদ আছে সেই মজুদটা সাশ্রয়ভাবে ব্যবহার করার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছি এবং আমরা রেশনিং শুরু করেছি। আমার মজুদ আছে, কিন্তু রেশনিং করে চলতে হবে। অলরেডি আজকে দুপুর 11টায় একটা জাহাজ নোঙর নিয়েছে এবং আর একটা জাহাজ 2টোর সময় নোঙর নেওয়ার কথা। তাহলে এই 2টা জাহাজ এসে তেল ডেলিভারি করার পরে আমার মজুদটা আরও বাড়বে। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা যাচ্ছে তাইভাবে খরচ করব। এবং বিদ্যুৎ সব সময়ের জন্য চালু রাখা আছে, পরিষ্কার বলা আছে ইফতারির টাইম, তারাবির টাইম, সেহরির টাইম, এই 3 টাইমে কোনো রকম লোডশেডিং হবে না। বিরোধীরা আতঙ্ক ছড়িয়েছে যে আমরা হয়তো এই যুদ্ধের কারণে বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেব। আমি কালকে আশ্বস্ত করেছি যে আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না। সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মী যারা আছো, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা এই ভালোভাবে প্রচার করো। তেলের অভাব নাই, কিন্তু রেশনিংটা চালু রাখতে হবে। আমরা জানি না ওই যুদ্ধ কবে বন্ধ হবে।